হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। সকালে এখানে বসে গেছি এক কাপ চা নিয়ে। আর সকালটা তো গরম গরম এক কাপ চা ছাড়া একদমই অসম্পূর্ণ। আর জানো তো, সকাল থেকে না আমার একটা চোখ প্রচণ্ড চুলকাচ্ছে অ্যালার্জির কারণে। তো অনেক বেছে আমি খাওয়া দাওয়া করি অ্যালার্জির জন্য। আগে তো অ্যালার্জিটা ছিল না, কিন্তু যখন থেকে অ্যালার্জিটা শুরু হয়েছে তখন থেকে কিন্তু অনেক বেছে খাওয়া দাওয়া করি। কিন্তু তবুও জানি না, কোথাও না কোথাও না একটু ভুল ঠিক হয়ে যায়। সকালবেলা ওর খাবারটা করে দিয়েছি, ও কিন্তু খেয়ে দিয়ে অফিসে চলে গেছে। আর কি বলতো, আজ সকালে আমাদের খাওয়ার জন্য সেরকম কিছু করিনি। 2-3 দিন দুধ জাল দিয়ে সর রেখেছিলাম। তো সেই সরটা অনেকটা সর হয়ে গেছিলো, তার জন্য বাবাকে বলেছিলাম তুমি পাউরুটি এনো, সর পাউরুটি করে খাবো। তো বাড়িতে করেছিলাম সর পাউরুটি। আর মা কিন্তু আসার সময় মাসিমণিদের বাড়ি থেকে নিয়ে এসেছিলো ছেঁড়া পরোটা আর তরকারি। তো এই যে দেখো, বাবা আজকে এনেছে এই যে ইলিশ মাছ। তো ভাবছি ইলিশ মাছটা দিয়ে কী রান্না করব। ভাবছি যে এই যে মাছগুলো দিয়ে হচ্ছে সর্ষে ইলিশ করব। আর এই যে এখানে এই যে দুটো মাথা দুটো লেজ আছে, এটা দিয়ে হচ্ছে একটু ওল রান্না করব, ওলের তরকারি করব। আর এই যে দেখো, এদিকে এই যে কুঁদরি কেটে রেখেছি, এই যে এই কুঁদরি আর আলু দিয়ে এটা হচ্ছে ভাজা করব। এই যে আর হচ্ছে সর্ষে ইলিশ, আর ওদিকে করবো ওলের তরকারি। আর এই যে এখানে আমি কড়াই বসিয়েছি, মাছটা এখন ভেজে নেব। মাথার দুটো আর লেজের মাছ দুটো ভেজে নেব। আর সবজি এখনও সব কাটা হয়নি, এই যে এখানে কাটতে বসেছি। তো এখনও সমস্ত কিছু কেটে পারি না। এই যে বললাম না ওল রান্না করবো, এই যে এই ওলটুকু হচ্ছে রান্না করবো। এই যে এই ওলটুকু দিয়ে রান্না করবো। আর এই যে কুঁদরি অনেকটা এনেছিল, তো কিছুটা কেটেছি আর কিছুটা রয়েছে, এটা হচ্ছে রেখে দেব। তো চলো রান্না বান্না করি, তারপর কথা বলছি। তো এদিকে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো, এটা হচ্ছে এখানে আমি করেছি সর্ষে ইলিশ, আর যে ওলের তরকারি করব বলছিলাম সেটাই এখানে এই যে করে নিয়েছি। আর জানো তো, ওলের তরকারিটা যতটাই একটু ঝোল রাখা হয় কিন্তু তবুও না শুকিয়ে যায়। তো কি আর করা যাবে। আর এই যে কুঁদরি ভাজাটাও হয়ে গেছে। আর কাল না অনেকটু বেশি ডাল করা হয়ে গেছিলো, ডালটা একটু বেশি রান্না করা হয়ে গেছিলো, তো কিছুটা ডাল ছিল, তো সেটাই কিন্তু গরম করে রেখে দিয়েছি। তো এটা হচ্ছে নেক্সট দিনের ভিডিও, কারণ ওদিন আর ভিডিও করতে পারিনি, তো সেই জন্য পরের দিনের ভিডিওটা আমি ওর সঙ্গে অ্যাড করে দিলাম। সকালে রান্নাটা মাই করছিল, আর এদিকে কিন্তু আমি চলে এসেছিলাম ঘর পরিষ্কার করতে। তার জন্য বললাম সকালে রান্নাটা মাকে করতে। আর কি বলো তো, পুজো তো চলে এসেছে, কিন্তু না ঘরটা এখনও পরিষ্কার করা হয়নি। আর আমি যেহেতু ধুলোবালি সেইভাবে ধুলোবালির কাজটা করি না, ধুলোবালির কাজটা থেকে একটু দূরে থাকি, তার জন্য ও যেহেতু বাড়িতে ছিল, তো সেই জন্য ভাবলাম দুজন মিলে করলে একটু কষ্টটা কম হবে, আমার একটু কষ্টটা কম হবে আর কি। আর ওই বলেছিল যে আমি যেদিন বাড়িতে থাকবো সেদিনে তুমি কাজটা করো, তার জন্যই কিন্তু আজ কাজটা করছি। তো এই যে আমাকে হেল্প করছে। আর এই যে আলনাটার অবস্থা দেখো, আলনাটাকে পুরো গোছাতে হবে, জিনিসপত্র সব এই যে ওলট পালট করে রাখা রয়েছে। আর এই যে এই জামা কাপড়গুলো ধুতে হবে। আর এই যে খাটের ওই জানলাটা পরিষ্কার করেছি, ওই জায়গাটা পুরো পরিষ্কার করা হয়ে গেছে, কিন্তু ওগুলো রেখেছি, ওগুলো পরে সরাবো ওখান থেকে। আপাতত ওখানে রাখা রয়েছে, যে কোথায় রাখবো সব তো পরিষ্কার করব তার জন্য। আর খাটের নিচটা কিভাবে পরিষ্কার করব বুঝতে পারছি না, ওই সাইড থেকে টেনে বার করা হয়ে গেছে ময়লাগুলো। ওই সাইডে যেহেতু একটু ফাঁকা আছে, তো সেখান থেকে ময়লাগুলো বার করা হয়ে গেছে। তো দেখি। আর এই জানলাটাও পরিষ্কার করা হয়নি, আগের দিন করেছিলাম। হ্যাঁ, পরিষ্কার করা হয়েছে। আর পর্দাগুলো আজকে তো আর ধোয়া হবে না, পর্দাগুলো দেখি আজকে, কারণ বাইরে এক তো মেঘলা মেঘলা করছে, আর পরিষ্কার করে তারপর আবার ধুতে গেলে আমার আবার ঠান্ডা লেগে যাবে, তো তার জন্য আজকে আর ধুবো না। দেখি কালকেও হবে না, কাল একটু বেরোবো, পরশু দিন ধুয়ে দেবো। আর এই যে দেখো, এই দেখো নিচের নোংরাটা দেখো খালি। এই সমস্ত জিনিসগুলো ছিল রাখা, এই যে
এই যে দেখো, আস্তে ছাড়া, ওগুলো বিছানার উপরে যাচ্ছে। তো এই যে, তো পরিষ্কার করে নিই, তারপর দেখাচ্ছি রুমটার অবস্থা। তো এই যে এই নোংরাটুকু বেরিয়েছে, ওই যে ফেলতে যাচ্ছে। আর এখন মোটামুটি ঘর পরিষ্কার। এই যে দেখো, খাটের নিচেটাও পরিষ্কার, দেখো জায়গা দেখা যাচ্ছে কিনা। আর এই যে আলনাটা মোটামুটি একটু, আলনাটা এই যে জামা কাপড়গুলো গুছিয়েছি কিছুটা। আর এর নিচের সমস্ত জিনিস, এই যেগুলো নিচের, এই যে এই সমস্ত যেগুলো ফেলা হবে, এই যে। আর এই যে খাট টাটগুলো মোটামুটি গুছিয়ে রেখেছি। চলো, সন্ধ্যার দিকে কিন্তু একটু রেডি হয়ে গেছি, যাব একটু বাজারে, আমার দু একটা জিনিস নেওয়ার আছে। আসলে কি বলো তো, পুরো সপ্তাহটা তো হয় না, তো ওর যখন ছুটি থাকে তখনই কিন্তু আমরা বেরোই। আর যে দিনগুলোতে ছুটি থাকে আমাদের কিন্তু মানে খুব কমই ছুটিগুলো মিস যায়, কোনো না কোনো দরকার আমাদের সেই বাজারে যেতেই হয়। আসলে একবারে না অনেকগুলো দরকার নিয়ে যেতে পারি না বাজারে, ও না একদমই এটা পছন্দ করে না। একসঙ্গে অনেক দোকান ঘুরবো তখন ও একটু বিরক্ত হয়ে যায়, তার জন্য কিন্তু অল্প অল্প করে কাজগুলো করি। আর আমি কিন্তু বাজারে এসেছিলাম কয়েকটা ব্লাউজ পিস নেব বলে। আসলে কি বলো তো, কিছু কিছু কালার এমন আছে যেগুলো কিন্তু প্রায় সমস্ত শাড়ির সঙ্গেই চলে। তো সেই জন্যই ভাবলাম যে দুটো তিনটে ব্লাউজ বানিয়ে রাখবো, যেটা আমি প্রায় সমস্ত শাড়ির সাথেই পরতে পারবো, তার জন্যই বাজারে গেছিলাম। আর আজ কিন্তু ছিল গণেশ পুজো, তো এখানে গণেশ পুজো হচ্ছিলো, তো আমরা এখানে গণপতি বাপ্পারও কিন্তু দর্শন করে নিলাম। তারপর পাড়ার দিক থেকে একটু ঘুরে ঘুরে আমরা কিন্তু চলে গেলাম বাড়িতে। তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে, চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।